আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ছুটি শুরু দ্বিতীয় দিনেও লঞ্চ, বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় এবং সড়কে যানবাহনে বাড়তি চাপ দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে। দুপুরে প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকায় লঞ্চ চলাচল 1 ঘন্টার মতো বন্ধ থাকে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সড়কে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এইচ এম মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। ঈদের বাকি আর একদিন, সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। দুপুরে বৈরী আবহাওয়ায় 1 ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে। ফ্যামিলি, মা বাবা, বাচ্চা, স্ত্রীর সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য সংখ্যায় ঝড় তুফান মাথায় নিয়ে যাচ্ছি। 4টার সময় লঞ্চের কেবিন করা ছিল, লঞ্চ ফেল করছি। এখন হচ্ছে কি করি, দেখি কি করা যায়। যাত্রীদের ভোগান্তি এড়ানো সহ বেশি ভাড়া আদায়ের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই। আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের তো ফ্রি কুলি সার্ভিস আছে, সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা দেখলাম যে তারা একটু রিজার্ভ, হয়তো নিজের ব্যাগটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেকে, এরকম কিছু বিষয় দেখলাম। আমি বললাম যে একটা ফ্রি সার্ভিস নিয়ে যান আপনারা, তারপরেও দেখলাম যে কনফিডেন্স পাচ্ছে না। এদিকে কমলাপুর রেল স্টেশনেও ঘরমুখ যাত্রীদের ভিড় দেখা গেছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে। খুবই ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। 4-5 দিনের জন্য যাওয়া হচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে মিলে ঈদ করব, এই জন্য। লেট দেখাচ্ছে শিডিউল, এখনো জানি না, ট্রেন তো পৌঁছায়নি, একতা এক্সপ্রেসে যাব। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়কে অনিয়ম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। 1.5 কোটি মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এইচ এম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। ঈদকে কেন্দ্র করে নানা ধরনের ক্রাইম হয়, গরুর হাটে ক্রাইম হয়, রাস্তাঘাটে ক্রাইম হয়, চাঁদাবাজি হয়। তো সেই ক্ষেত্রে এই যে সজাগ দৃষ্টি রাখা, মানে আইন শৃঙ্খলার প্রতি, এবং সেই সমস্ত চাঁদাবাজদেরকে দমন করা এবং নানা যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এই সমস্ত কারণেই মানুষের মনে স্বস্তি, শান্তি বিরাজ করছে। অপরাধীদের আস্তানা জঙ্গল সলিমপুরে র্যাবের উপর হামলার জবাব দেয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্মূল করা হবে সন্ত্রাসীদের অভয়ারণ্য। তিনি বলেন, বিগত 17 বছরে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গড়ে উঠেছিল জঙ্গল সলিমপুর। অন্যদিকে র্যাব মহাপরিচালক বলেছেন, কিছুটা অসাবধানতার কারণে এ হামলা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। লোকালয় থেকে দূরে দুর্গম এক পাহাড়ি আতঙ্কিত জনপদ, যেখানে চলে সন্ত্রাসী গোষ্ঠীর নিজস্ব শাসন। স্থানীয়দের কাছে পরিচিত দেশের ভেতরে এই আরেক দেশ। অপরাধী চক্রের নিরাপদ সেই আশ্রয়স্থল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। সবশেষ জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে খোদ যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্প। বিগত 17 বছর দেশে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হয়ে উঠে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বললেন, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পুলিশ সদর দপ্তরে ঈদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব
কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। আগামী দিনে আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। পূর্বানুমতি ছাড়া দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর খুঁটি স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। সীমান্তে দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন করতে গিয়ে র্যাব মহাপরিচালক জানালেন, নজরদারির দুর্বলতার কারণেই জঙ্গল সলিমপুরে অতর্কিতে হামলা চালায় ইয়াসিন বাহিনী। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এই ঘটনায় এখন পর্যন্ত 30 জন গ্রেফতার হয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক বললেন, অভিযান চলমান রয়েছে। এই অপারেশনে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লিবিয়ায় মানব পাচার ও নির্যাতনকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও অপহৃত সোহেলকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ উপলক্ষে রাজধানী আগারগাঁওয়ের কার্যালয়ে ব্রিফিং করেছে সংস্থাটি। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, মানব পাচারকারী রিয়াজুল মাতবর ও আলাউদ্দিন মৌখিক 24 লাখ টাকা চুক্তি বিনিময়ে ভারত, শ্রীলঙ্কা, মিশর হয়ে লিবিয়ার বেনগাজি থেকে ত্রিপোলিতে দালালদের মাধ্যমে সোহেলকে পাঠায়। এক পর্যায়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়া হয় তাকে। এরপর সোহেলকে নিয়মিত নির্যাতনকারী গোষ্ঠী আরও 25 লাখ টাকা দাবি করে। টাকা রিয়াজুলের মাধ্যমে পাঠালেও সে টাকা মাফিয়া গোষ্ঠী না পাওয়ায় নির্যাতনের মাত্রা বাড়ে। পরে এদেশে থাকা রিয়াজুল ও তার স্ত্রী সহ মানব পাচারকারী চক্রের কয়েক সদস্যদের গ্রেফতারের পর লিবিয়া থেকে সোহেলকে ছেড়ে দিলে তাকে দেশে ফেরত আনা হয়। পুলিশ মানব পাচারকারী চক্রের হোতাদের ধরার চেষ্টা করছে বলে জানানো হয়। সাফ নারী চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, বাস্তবতা মেনে সাফ শিরোপা ধরে রাখতে যা যা সম্ভব সব করা হবে। হ্যাট্রিক শিরোপার মিশন সামনে রেখে ভারতে অনুশীলন শেষে এসব কথা বলেছেন বাংলাদেশের দলের ডিফেন্ডার শিউলি আজিম। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ভারতের গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুশীলন করেছে দক্ষিণ এশিয়ার নারীদের সর্বোচ্চ আসর সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টানা 2 আসরে বাংলাদেশ শিরোপা জিতলেও অতি সাফল্য মাথায় নিয়ে বাড়তি চাপ নিতে চান না শিউলি আজিম। ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল, ইন্ডিয়া 2 টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। সাফে আসার আগে বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাংককে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল। সেখানকার আবহাওয়ার সঙ্গে গোয়ার মিল পাচ্ছেন খেলোয়াড়রা। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ বি গ্রুপে ভারতের বিপক্ষে 11-0 ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করা মালদ্বীপ। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।